আপনি আপনার এসবিআই ক্রেডিট কার্ডটি হাতে পেয়েছেন, কিন্তু কার্ডটির পিন কিভাবে তৈরি করবেন সেটাই ভাবছেন, তাই তো? এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনার ক্রেডিট কার্ডের পিন তৈরি করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে এসবিআই কার্ড। সার্চ করতেই এসবিআই কার্ড ম্যানেজ ক্রেডিট কার্ড এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র লগ ইন ডিটেলস। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম অ্যাপে এসেছি, তাই আমাদের লগ ইন ডিটেলস নাই, তা আমাদের এই যে সাইন আপ করতে হবে। তো এই সাইন আপে ক্লিক করব। এখানে সাইন আপে ক্লিক করার পরে কার্ড নাম্বার, সিভিভি আর আপনার এখানে ডেট অফ বার্থ চেয়েছে। তো আপনি আপনার কার্ডে দেখবেন বড় বড় করে 16টা নাম্বার লেখা আছে, সেটাই হচ্ছে আপনার কার্ড নাম্বার। তো সেই কার্ড নাম্বার আপনি আপনার এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন রয়েছে সিভিভি। তো সিভিভি আপনাদের এই কার্ডের পিছনে দেখুন 3টা নাম্বার রয়েছে, এই 3টেই হচ্ছে আপনার সিভিভি। তা আপনি এই আপনার সিভিভি কোডটা এখানে বসিয়ে দিলাম। এরপরে ডেট অফ বার্থ এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই যে ক্যালেন্ডার, এইখানে ক্লিক করে প্রথমে সালটি সিলেক্ট, কোন মাসে জন্ম সেই মাসটিকে এখানে সিলেক্ট করতে হবে। ডেটটা সিলেক্ট করে নিয়ে এই ওকেতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এই যে আমার পুরো ডেট অফ বার্থটা কিন্তু এখানে শো করছে। এরপরে এই জেনারেট ওটিপি এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারের একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে দেখুন ইউজার নেম, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এরকম একটি পেজ ওপেন হয়ে এসছে। তো এখানে আপনাকে আপনার ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম তৈরির সময় একটা প্রবলেম হতে পারে। আপনি যে ইউজার নেমটি দিয়েছেন সেটি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনার কিন্তু হবে না। তখন আপনাকে চেঞ্জ করে আবার একটা নতুন ইউজার নেম দিতে হবে। অ্যাভেলেবেল হলে তবেই সেটি পাবেন। ইউজার নেম হয়ে যাওয়ার পরে দেখুন পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড শো করছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে পাসওয়ার্ডে ক্লিক করতেই দেখুন কম করে 12টি পাসওয়ার্ড এখানে তৈরি করতে হবে, যার মধ্যে 3টি অ্যালফাবেট থাকবে। তার নিচে লেখা আছে দেখুন একটি বড় হাতের এবং একটি ছোট হাতের লেটার দিতে হবে। আর তার নিচে দেওয়া আছে দেখুন কম করে একটি নাম্বার দিতে হবে। আর তার সাথে একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @, ডলার, হ্যাশট্যাগ এগুলো একটি ইউজ করতে হবে। তা আপনি আপনার এগুলো দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। আপনি আপনার নাম দিয়ে বা কোনো কিছু দিয়ে @, দিয়ে কম করে সেই পাসওয়ার্ডটা যেন 12টা নাম্বারের হয় এবং সেটি আপনি মনে রাখতে পারেন। এইরকম একটি পাসওয়ার্ড আপনি এখানে দেবেন। নিউ পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পরে আপনার সেম পাসওয়ার্ড আপনি আপনার এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখবেন। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটা আমার স্ট্রং হয়েছে এখানে। এরপরে নিচে সাইন আপ যে অপশন রয়েছে, এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে দেখতে পাবেন কনগ্রাচুলেশন দিয়ে আপনার এখানে নাম দেখাবে। এখানে কিন্তু আপনার যে আইডি সেটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে টেক মি টু লগ ইন এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ইন্টার ইউর ইউজার নেম। তো যে ইউজার নেমটি আমি দিয়েছি সেই ইউজার নেমটি এখানে বসিয়ে দিলাম। এরপরে এখানে আমার পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম ওটা দিলাম। তারপরে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে এখানে পারমিশন চাইছে, তো এখানে অ্যালাউ পারমিশন দিয়ে দিলাম। এই পারমিশনগুলো কিন্তু সব অ্যালাউ করে দিলাম। সব পারমিশন অ্যালাউ করার পরে এইখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপরে আপনার মোবাইলে এসএমএস ভেরিফিকেশন হবে। এরপরে আপনার এক রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে এন্টার করে দিতে হবে। ওটিপি এন্টার করার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপরে দেখুন এন্টার এমপিন, অর্থাৎ এমপিন সেট করতে বলা হয়েছে। এমপিন কিন্তু আপনার কার্ডের পিন নয়, এই অ্যাপটি খোলার সময় এই পিনটি চাইবে। তো এমপিন আপনি 4টি সংখ্যা দিয়ে পিন সেট করে নেবেন। এরপরে কনফার্ম পিন, অর্থাৎ একই পিন কিন্তু এখানে আবার রিটাইপ করতে হবে। পিনটি দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপরে ওকে। এরপরে দেখুন অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন এসেছে, যেগুলো আপনি খুব ভালো করে রিড করতে পারেন। বক্সে টিক করে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এনেবল টাচ আইডি, ফেস আইডি, অর্থাৎ আপনি এই অ্যাপটি খোলার সময় কি আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চান, তো আমি এখানে এনেবল করে নিলাম। এরপরে এই যে ওকেতে ক্লিক করতে হবে। এবার অ্যাপের মেন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ক্রেডিট কার্ডের লিমিট আর কার্ডের লাস্ট 4টি নাম্বার দেখতে পাবেন। এবার ক্রেডিট কার্ডের পিন তৈরি করার জন্য নিচের এই সার্ভিসেস অপশনে ক্লিক করতে হবে। এরপরে অনেকগুলো অপশন চলে আসবে। আপনাকে প্রথমেই চেঞ্জ কার্ড পিন এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই আপনার কার্ডের লাস্ট 4টে নাম্বার দেখাবে আর চেঞ্জ পিন এই অপশনে ক্লিক করতে হবে। এবার ইন্টার নিউ পিন, এখানে ক্রেডিট কার্ডের যে পিন সেট করতে চাই সেটি 4টি নাম্বার এখানে বসাতে হবে। এরপর কনফার্ম নিউ পিন, এখানে একই পিন দিয়ে দিতে হবে। কন্টিনিউ ক্লিক করতে হবে। আবার রেজিস্টার নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে, সেটি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সবশেষে কনগ্রাচুলেশন, ইওর কার্ড পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি এরকমই একটি পপ আপ মেসেজ আসবে আর পিন তৈরি হয়ে যাবে।
পিন তৈরি হয়ে গেলে আপনি আপনার ক্রেডিট কার্ড ইউজ করে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবার আমি আমার ক্রেডিট কার্ড ইউজ করে একটি পেমেন্ট করব, দেখা যাক সেটা হয় কিনা। এবার যে পিন দিয়েছিলাম সেই পিনটি দিয়ে দিই। এই যে সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেল।